माई डियर फ्रेंड्स वेलकम टू माई चैनल असीम द इनफिनिटी। आज के আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিনের দাগের অঙ্ক থেকে করব। আগের ভিডিওতে আমরা দুয়ের দাগের যে দু নম্বরের অঙ্কগুলো থাকে 10 দুগুণে 20 সেটা কমপ্লিট করেছি। আজকে তিনের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক এবং সম্ভব হলে যদি ভিডিওটা লেংদি না হয় লেংথের মধ্যে থাকে তাহলে আমরা 4 এবং 5ও করে দেখাবো। তো আজকে তিনের দাগের যেটা প্রথম অঙ্কটা আছে দেখো তোমরা কি আছে, বার্ষিক কত হার সুদে 2 বছরে 60,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হবে। তাহলে এখানে কি সময় n সমান 2 বছর, আসল p সমান 60,000 টাকা, তাহলে ধরি সুদের হার r সমান x%। অতএব সমূল চক্রবৃদ্ধি সূত্র জানো তোমরা, p হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে সমূল চক্রবৃদ্ধি এখানে দেওয়া আছে, যেহেতু সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে লিখে দিয়েছি 69,984 টাকা, তাহলে পির মান 60,000 বসে গেল হোল ইন্টু 1 প্লাস আর এর মান x/100 হোল স্কোয়ার সমান 69,984 টাকা। এবারে x1 প্লাস x/100 হোল স্কোয়ার সমান 69,984 বাই 60,000 করেছি। এবারে কাটাকুটি 6 দিয়ে কাটাকুটি করেছি, 6 দিয়ে কাটাকুটি করলে 10,000, উপরে হচ্ছে 11,664 টাকা। আবার কাটাকুটি করা হলো, কত দিয়ে কাটাকুটি করা হলো বলো দেখি, 4 দিয়ে কাটাকুটি করা হলো, তাহলে তোমার হলো 2916 আর নিচে হলো 2500। আবার আমরা কাটাকুটি করলাম হচ্ছে 5 দিয়ে নয়, তোমার আবার 4 দিয়ে কেটেছি। দেখো 4 দিয়ে কাটলে 4 6 24, 1 4 2 8 4 5 20 আর উপরটা 729 হয়েছে। তাহলে কাটাকুটির পরে দেখা গেল উপরে হচ্ছে 729, নিচে হচ্ছে 625। তাহলে 1 প্লাস x/100 হোল স্কোয়ার বাঁ দিকে ছিল, থাকলো 729। তোমরা জানো বর্গ মুখস্থ করতে বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত, 27-এর বর্গ 729 হয়, আর 625 হচ্ছে 25-এর বর্গ, তার মানে 27/25-এর হোল স্কোয়ার। দুদিক থেকে স্কোয়ার উঠে যাবে, উঠে গেলে 1 প্লাস x/100 সমান 27/25। এবারে x/100 সমান 27/25 মাইনাস 1, তাহলে x/100 সমান, এবারে ভগ্নাংশের বিয়োগ করেছি আমরা 27 মাইনাস 25/25, তাহলে 25 4 100 নিচে কাটাকুটি করেছি 4, আর 27 মাইনাস 25 মানে 2, তাহলে x/4 সমান 2, তাহলে x সমান 4 ইন্টু 2 সমান 8। অতএব উত্তর লিখতে হবে, উত্তর লেখা জানো তোমরা ছোটোবেলা থেকে শিখেছো। বার্ষিক 8% হার সুদে 2 বছরে 60,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হবে। হয়ে গেল। এবার অথবা যে অঙ্কটা রয়েছে, অথবাতে অঙ্কটা রয়েছে দেখো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছর শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণের লভ্যাংশ কত বলেছে, 7,130 টাকা হলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা নিযুক্ত করেছিল বা টাকা দিয়েছিল আর কি। কত টাকা, ওই যে 12,000 টাকা পরে কত মাস পরে দিয়েছে সেটা বের করতে আমাকে। তাহলে ধরিলাম আমি অরুণ x মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল কিসে, ব্যবসায়। তাহলে অরুণের দেখো, অরুণের x মাস খেটেছে তোমার আচ্ছা এখানটায় নয়, আমরা এর পরের পাতায় চলে যাই, এখানে ধরবে না বলে আমরা করিনি, যাই হোক এখানে একটু ডিফল্ট ছিল, এই পাতায় দেখো। এবারে তাহলে ধরি অরুণ x মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, অতএব অরুণের 24,000 টাকা x মাস খেটেছে, ও 24,000 প্লাস 12,000 টাকা কত, মানে 36,000 টাকা খেটেছে। 12 মাইনাস x মানে 1 বছর পরে তো লভ্যাংশের হিসাব হয়েছে, তাহলে 12 মাইনাস x মাস খেটেছে কত, 36,000 টাকা। অতএব 1 মাস হিসাবে অরুণের মূলধন কী হবে, তাহলে 24,000 ইন্টু এক্স যুক্ত 36,000 হোল ইন্টু 12 মাইনাস এক্স টাকা। আবার অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে, তার মানে অজয়ের 1 মাস হিসাবে মূলধন কি 30,000 ইন্টু 12 টাকা। বছর শেষে মোট লভ্যাংশ কত, 14,030 টাকা। অরুণের লভ্যাংশ কত, 7,130 টাকা। তাহলে অজয়ের লভ্যাংশ কী হবে, 14,030 থেকে 7,130 টাকা বাদ যাবে, তাহলে বাদ দিলে 6,900 টাকা হচ্ছে। এখানে লিখে দিয়েছি দেখো, এটা মনে রাখবে খুব ভালো করে, যেহেতু মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। তোমরা জানো লভ্যাংশ কিন্তু মূলধনের অনুপাতেই বণ্টিত হয়, তার মানে কি আমরা বুঝছি যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সবসময় সর্বদা সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে মূলধনের
অনুপাত অজয় তোমার অরুণের মূলধন দেখো 24,000 এক্স প্লাস 36,000 হোল ইন্টু 12 মাইনাস এক্স বাই অজয়ের মূলধন, মানে অজয়ের মূলধন কত হচ্ছে, অজয়ের এক মাস হিসেবে মূলধন 30,000 ইন্টু 12 সমান লভ্যাংশ দেখো অরুণের 7,130 বাই অজয়ের লভ্যাংশ কত 6,900। তাহলে সেটাই করলাম যে অরুণের মূলধন বাই অজয়ের মূলধন সমান অরুণের লভ্যাংশ বাই অজয়ের লভ্যাংশ। এবারে একদম সোজা 12,000 উপর থেকে কমন গেছে, 12,000 কমন গেলে 2x প্লাস 36,000 থেকে 12,000 কমন গেলে 3 হোল ইন্টু 12 মাইনাস এক্স থাকলো, আর নিচে 30,000 ইন্টু 12 থাকলো। আর এপাশে আমি কি করেছি দেখো 23 দিয়ে কেটে দিয়েছি, 23 3 69, 71 থেকে 69 গেলে 2 আর পাশে 3 23, 23 একে 23 আর 0 তো কেটে দিয়েছি, আর 23 3 69 30, তার মানে 31/30 হলো। আর এপাশে 12,000 আর 30,000, তাহলে 3 0 কেটে গেল, আর 30 কেটে গেল নিচে নিচে, আর 12 কেটে গেল উপর নিচে। তাহলে উপরে থাকলো দেখো 2x প্লাস 3 গুণ করলে 12 3 36 মাইনাস 3x সমান এপাশে 31 পড়ে থাকছে। তাহলে মাইনাস 2x মাইনাস 3x সরল করলে কী হবে মাইনাস x, আর 31 মাইনাস 36 মানে হচ্ছে -5। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 5, কার মান x এর মান। তাহলে x কী ধরেছিলাম, অরুণ x মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল ধরেছিলাম, তার মানে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল 5 মাস পরে বেরোলো। এরপরে দেখো 4-এর দাগে সমাধান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমাধান, সহজ অবশ্য কিন্তু সোজা, মানে গুরুত্বপূর্ণ, সোজা বলছি, সহজ যেরকম সেরকম গুরুত্বপূর্ণও বটে, পরীক্ষায় পড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রকমের থাকে। কি আছে 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x হলে এক্সের মান বের করতে হবে, সমাধান করতে হবে আর কি। তো এখানে x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস বি দেওয়াই আছে। তাহলে আমরা কি করলাম, x 1/x এর ডান দিক থেকে 1/xকে এপাশে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস 1/x হলো। এবারে লসাগু ভগ্নাংশের যোগ x ইন্টু x হোল ইন্টু a প্লাস বি প্লাস এক্স, এবারে a প্লাস বি প্লাস এক্স দিয়ে ভাগ করলে x হবে, আর x দিয়ে ভাগ করলে a প্লাস বি প্লাস এক্স হবে, তার সঙ্গে মাইনাসটা ঢুকলে কী হবে মাইনাস a মাইনাস বি মাইনাস এক্স, দেখো লবে হয়েছে। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, নিচে এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর এ পাশে লসাগু করলে এ বি ভগ্নাংশে যোগ করলে বি প্লাস এ হচ্ছে। এবারে উপরে মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নিলে কী হবে মাইনাস অফ এ প্লাস বি, আর এ পাশে দেখো এ প্লাস বি কেটে দিলাম যেহেতু এ প্লাস বি নট ইকাল টু 0। আচ্ছা এবারে দেখো এক্স গুণ করলে কি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এ বি সঙ্গে মাইনাস গুণ হবে, মানে কেটে গেছে তো -1 আছে উপরে, তাহলে এ বির কোনায় -1 আছে, তাহলে মাইনাস এ বি, তাহলে এই মাইনাস এ বি এ পাশে হলে প্লাস এ বি, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস এ হোল ইন্টু হলো, আর প্লাস বি কমন যাবে দুটো থেকে, শেষের দুটো থেকে বি কমন গেলে কী হবে এক্স প্লাস এ, তাহলে পুরোটা থেকে কী কমন যাচ্ছে এক্স প্লাস এ পুরোটা থেকে কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি হলো ইকুয়াল টু 0। এখান থেকে পেলাম দুটো রাশির গুণফল 0 হলে তারা যে কোনো একটা 0 হয়, তাহলে হয় এক্স প্লাস এ 0 অথবা এক্স প্লাস বি 0, তাহলে এক্স সমান মাইনাস এ, আর এখান থেকে পাচ্ছি এক্স সমান বি এ পাশে গেলে মাইনাস বি, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ এবং মাইনাস বি হয়ে গেল। 4-এর দাগের অথবাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাষার অঙ্ক, হ্যাঁ, সমাধান না পারলে ভাষার সমাধান করতে হবে, হ্যাঁ, চেষ্টা করবে সমাধানটা করার, তবু শিখে রাখতে হবে। অঙ্ক একটা এমন একটা জিনিস যেটা শিখে রাখলে মনের মধ্যে আনন্দ বাড়ে, এছাড়া কিছু নয়। তুমি হয়তো ভাবছো যে আমি ভাষার সমাধান করব না, এমনি সমাধান পরীক্ষায় করব, ভাষার সমাধান তো অল্টারনেটিভ থাকে, করব না, এমন হয়তো দেখা গেল সমাধানটা কঠিন পড়ে গেছে কিন্তু ভাষার সমাধানটা অনেক সোজা পড়েছে, তাহলে তোমাকে সময় বাঁচানোর স্বার্থে চেষ্টা না করে যেটা তোমার জানা জিনিস পড়ে গেছে সেটা করে ফেলতে হবে ঝট করে। তাহলে 4-এর দাগে দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। তাহলে ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা, অতএব স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে কী হবে নৌকাকে স্রোত ঠেলে নিয়ে যাবে, তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে স্থির জলে নৌকার বেগের সঙ্গে যোগ হবে কি স্রোতের বেগ, বুঝতেই পারছো, বলা হয়েছে তো ক্লাসে অনেকবার বলা হয়েছে, আরও বলে দিচ্ছি, স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে, তাহলে স্রোত নৌকার পেছনে ধাক্কা দেবে, তাহলে নৌকা এগিয়ে চলবে, নৌকার মেশিনের একটা স্পিড আছে মানে যেটা নৌকার বেগ স্থির জলে,
সেটা যুক্ত স্রোতের বেগ। তাহলে মানে 8 প্লাস এক্স, কেন নৌকার বেগ দিয়ে দিয়েছে স্থির জলে কত 8 কিমি পার ঘন্টা, তাহলে 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে হলে কী হবে তোমরা নিশ্চয়ই জানো, স্রোতের প্রতিকূলে হবে কি হবে, স্রোতের প্রতিকূলে হলে স্রোত ঠেলে নৌকাকে আসতে হবে, তার মানে নৌকার বেগটা বেশি হতে হবে স্রোতের বেগের থেকে, তার মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ যাবে, তার মানে 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। এবারে স্রোতের অনুকূলের ঘটনাটা দেখো, স্রোতের অনুকূলে কত কিমি গেছে 15 কিমি, 15 কিমি যেতে সময় কত লাগবে, সময়ের সূত্র তোমরা জানো অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, কেন আমরা জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেখান থেকে আমরা সময়ের সূত্র বের করলাম, সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই যদি গতিবেগ হয়, অতিক্রান্ত দূরত্ব কত 15 কিমি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে গতিবেগ কত 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা, কত সোজা দেখো 15/8 প্লাস এক্স, উপরে কিমি ছিল কিমি থাকলো, নিচে কিমি পার ঘন্টা, উল্টে গেলে কি হবে ঘন্টা বাই কিমি, দেখো কিমি কিমি কেটে গেলে অটোমেটিক সময়ের ইউনিটটা বেরিয়ে এলো ঘন্টা, তাহলে 15/8 প্লাস এক্স ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে কী ঘটনা ঘটছে, 22 কিমি যেতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। স্রোতের প্রতিকূলে সেই একই সূত্র, সময়ের সূত্র কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, স্রোতের প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব কত 22 কিমি লিখে ফেলেছি, গতিবেগ কত স্রোতের প্রতিকূলে 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা, তাহলে 22/8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা, তাহলে 22/8 মাইনাস এক্স কিমি, আর এটা নিচে কিমি পার ঘন্টা কী হবে বলো তো, উল্টে যাবে ঘন্টা বাই কিমি, তাহলে কিমি কিমি কেটে গেলে ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে তার সময় লাগছে 22/8 মাইনাস এক্স। এই স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে মোট সময় লাগছে কত তার বলেছে বলো 5 ঘন্টা, তাহলে প্রশ্ন অনুসারে 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স, মানে এই মোট সময়টা সমান কত 5 ঘন্টা, সমান 5 লিখেছি এই জন্য। এবারে 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স লসাগু, এবারে ভগ্নাংশের যোগ জানো তোমরা, 15 হোল ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 হোল ইন্টু 8 প্লাস এক্স, উপরে 15 দিয়ে গুণ করলে 15 আসতে 120 মাইনাস 15 এক্স প্লাস 22 আসতে 176 প্লাস 22 এক্স বাই নিচে দেখো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 8 বি হচ্ছে এক্স, তাহলে 8 এর হোল স্কোয়ার মাইনাস এক্সের হোল স্কোয়ার, কেন জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। বেশ, সমান 5 থাকলো, ডান দিকে থাকুক। এবারে দেখো 120 আর 176 যোগ করলে 296, আর মাইনাস 15 এক্স প্লাস 22 এক্স সরল করলে প্লাস 7 এক্স বাই 8 স্কোয়ার 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 5। এবারে 5 গুণ হয়ে যাবে, 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে কে 64 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 296 প্লাস 7 এক্স সমান 320, 64-এর সঙ্গে 5 গুণ করলে 320 হয় মাইনাস 5 এক্স স্কোয়ার। এবারে আমরা করব কি, এই সবগুলোকে ডান দিকে নিয়ে চলে আসবো, দেখো সবগুলোকে ডান দিকে নিয়ে চলে এলে দেখো এখানে কী ছিল মাইনাস 5 এক্স স্কোয়ার, ভালো করে দেখো আগেরটা মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 320, তাহলে মাইনাস 5 এক্স স্কোয়ার এপাশে এলে প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স প্লাস 296 ছিল 320 মাইনাস ছিল প্লাস ছিল এপাশে এলে মাইনাস হয়ে গেল, তাহলে 5 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স আর প্লাস 296 মাইনাস 320 করলে মাইনাস 24 ইকুয়ালস টু 0। এবারে 24 5-এ 120, 15 আসতে 120 মিলে যাচ্ছে, 15 থেকে 8 দিলে 7, 8 বাদ গেলে 7, মানে মিডল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ যেটা 5 এক্স স্কোয়ার। কেউ চাইলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেও এক্সের মান বের করতে পারো, শ্রীধর আচার্যের সূত্র জানো নিশ্চয়ই, একটু মনে করিয়ে দিই, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এ হচ্ছে এখানে 5, বি হচ্ছে 7, সি হচ্ছে মাইনাস 24, ওইভাবেও করতে পারো, আমি মিডল টার্ম করে দিয়েছি তাড়াতাড়ি হয়ে গেল। 5 এক্স স্কোয়ার প্লাস 15 এক্স মাইনাস 8 এক্স মাইনাস 24 ইকুয়ালস টু 0। এবারে 5 এক্স কমন গেলে দেখো এক্স প্লাস 3, আর শেষের দুটো থেকে মাইনাস 8 কমন গেলে এক্স প্লাস 3, পুরোটা থেকে এক্স প্লাস 3 কমন যাবে, তোমরা জানো মিডল টার্মে দুটো একই জিনিস আসে এবং সেইটাই কমন যায়, তাহলে এক্স প্লাস 3 কমন গেলে কী হবে 5x মাইনাস 8, তাহলে হয় এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 থেকে কী পাচ্ছি এক্স সমান মাইনাস 3। আচ্ছা এক্স সমান মাইনাস 3, এক্স কাকে ধরেছিলাম একটু এদিকে দেখে নাও তো, দেখো স্রোতের বেগ, স্রোতের বেগ কি নেগেটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে লিখে দিয়েছি গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্সের মান মাইনাস 3টা ধরা হবে না, ওটা অগ্রাহ্য করবো আমরা। 5x মাইনাস 8 সমান 0 এটা ধরবো, তাহলে 5x সমান 8, তাহলে x সমান কত 8/5, তাহলে এটাকে ভগ্নাংশ করতে মানে মিশ্র ভগ্নাংশ করলে 1/1 পূর্ণ 3/5 মানে 1 পূর্ণ 3/5, অথবা ডেসিমেলে করলে মানে দশমিকে করলে 1.6, তাহলে এক্স কাকে ধরেছিলাম, আবার দেখো স্রোতের বেগ কী বের করতে বলেছে, দেখো স্রোতের বেগই বের করতে বলেছে, স্রোতের বেগ তাহলে কত এক্সটা কত বেরোলো, অতএব স্রোতের বেগ সমান 1 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা বা 1.6 কিমি পার ঘন্টা। এরপরে আমরা 5-এর দাগে দেখো একটা করণীয় নিরসন আছে, খুব সোজা করণীয় নিরসন,
দেখো ভালো করে, √5 বাই √3 প্লাস 2 মাইনাস 3√3 বাই √2 প্লাস √5 প্লাস 2√2 বাই √3 প্লাস √5। দেখো অনুবন্ধীকরণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে √3 প্লাস √2-র অনুবন্ধীকরণী কী হবে, √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে √5 হোল ইন্টু √3 মাইনাস √2, আর √3 প্লাস √2 ছিল, নিচে √3 মাইনাস √2 গুণ হলো। সোজা কথা হচ্ছে উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করেছি, ব্যাস। আর তারপরটায় উপর নিচে √5 মাইনাস √2 দিয়ে গুণ করেছি, ছিল নিচে √5 প্লাস √2 গুণ হয়েছে √5 মাইনাস √2, উপরে 3√3 ছিল, গুণ হলো √5 মাইনাস √2। এরপরটায় কী গুণ হবে নিশ্চয়ই বুঝতে পারছো। কেউ চাইলে √3 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করতে পারো, আমি করেছি কি, এই দেখো √5 মাইনাস √3 উপর নিচে গুণ, উপর নিচে গুণ করা হয়েছে, তাহলে √2 হোল ইন্টু √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 হোল ইন্টু √5 মাইনাস √3। তাহলে এবারে উপরে গুণ করে দিয়েছি, √5 √3 গুণ করলে √15 মাইনাস √5 √2 গুণ করলে √10 বাই a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, তাহলে কী হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এক্ষুনি বলেছিলাম, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। আর এখানে কি করলাম দেখো, মাইনাস থাকুক, √3টা গুণ করছি, 3 বাইরে থাকুক, √3 গুণ করলে √15 মাইনাস √6 বাই নিচে √5-এর হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। আর এর পরেরটাও ঠিক একই রকমভাবে √2টা গুণ করেছি, কিন্তু 2টা বাইরে রেখে দিয়েছি, তাহলে √2 গুণ করলে √10 মাইনাস √6 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a হচ্ছে √5 তার হোল স্কোয়ার মাইনাস b হচ্ছে √3 তার হোল স্কোয়ার। তাহলে উপরে হলো দেখো √15 মাইনাস √10 বাই √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2 হলো, মাইনাস 3 হোল ইন্টু √15 মাইনাস √6 বাই 5 মাইনাস 2, 5 মাইনাস 2 সরল করলে দেখো 3 হবে, নিচে দেখো 3 কেটে দিয়েছি, পরের লাইনে দেখবে আমি বলবো। আচ্ছা 2 হোল ইন্টু √10 মাইনাস √6 বাই √5 স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস √3 স্কোয়ার মানে 3, তাহলে কী দাঁড়ালো, √15 মাইনাস √10 বাই 3 মাইনাস 1 2 মানে 1 মাইনাস 3 হোল ইন্টু √15 মাইনাস √6 বাই 5 মাইনাস 2 মানে 3 কেটে গেল। তারপরেরটা দেখো 2 হোল ইন্টু √6 মাইনাস √10 মাইনাস √6 বাই 2 কেটে গেল, তাহলে এবারে মাইনাস চিহ্ন গুণ হয়ে যাবে, তাহলে √15 মাইনাস √10 মাইনাস চিহ্ন গুণ হলে মাইনাস √15 মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস চিহ্ন গুণ হলে চিহ্ন বদলাবে না, প্লাস √10ই থাকলো মাইনাস √6ই থাকলো, দেখো প্লাস √15 মাইনাস √15 প্লাস √10 মাইনাস √10 আর হচ্ছে প্লাস √6 মাইনাস √6 কেটে গেলে 0 হলো। এরপরে এগুলো আমরা করে দেখিয়েছি আর একটা ভিডিওতে, তোমরা এটা এমনি মেশানো কয়েকটা অঙ্ক, ছাড়ো এটা। এর যে মানে অথবাটা আছে, অথবাটা খুব সোজা ভেদের অঙ্ক, আমি হিন্টস দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করবে, আমি পরের ভিডিওতে কিন্তু দেব। দেখো 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি পাট কাটতে পারেন, তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে করো। তাহলে ধরে নেবে, কৃষকের সংখ্যা x, জমির পরিমাণ y বিঘা, কৃষকের সংখ্যা x জন এবং দিন সংখ্যা z। তাহলে সেখান থেকে কে কার সঙ্গে কি সম্পর্ক, দিনের সঙ্গে তোমরা জানো দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক, কেন, বেশি জন লোক কাজ করলে কম দিনে কাজ হবে, তার মানে সেটা ব্যস্ত সম্পর্কে মানে ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে লিখবে। আর তোমার জমির পরিমাণের সঙ্গে লোক সংখ্যা কি হয়, যত লোক বেশি হবে তত বেশি জমি চাষ হবে, তার মানে সেটা সরল সম্পর্ক মানে সরল ভেদ। তাহলে এইভাবে করে চেষ্টা করবে, আমি করে অবশ্যই দেখাবো তোমাদের পরের ভিডিওতে। তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করবে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এইখানে বুঝতে পারছি না। আর বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, যাতে তা বন্ধুবান্ধবরাও তোমাদের কাছ থেকে উপকৃত হয়। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রেগুলার তোমাদের মাধ্যমিক পর্যন্ত কেন আমার ভিডিও যা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ অঙ্ক, টেস্ট পেপারের অঙ্ক থেকে শুরু করে প্রশ্নবিচিত্রের অঙ্ক বা এমনি এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক, বইয়ের বিভিন্ন অঙ্ক আমি বিভিন্ন সময় তোমাদের ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, যেটা তোমাদের খুব কাজে লাগবে। তোমরা এটা দেখে সমাধানগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করতে পারবে। ধন্যবাদ।